কিন্তু নবীজির কাছে কি শরীয়তে জায়েজ আছে কিনা এটা দেখতে হয়। কেন? বলেন নবীজি ইনি নিজেই সাহেবে শরীয়ত, শরীয়তের মালিক নিজেই নবীজি। আল্লাহ আমার নবীকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন যেগুলা বাকিরা করতে পারবে না, নবীজি করতে পারবে। এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? নবীকে আমার মতো 10 জনের মতো বলার কোন সুযোগ আছে? নবীকে আমার মতো বলে কাফেররা, মুনাফিকরা, বিধর্মীরা, বেঈমানরা। আর সাহাবীরা কি বলতেন? হাদিস বুখারী শরীফে কিতাবুল ঈমানের হাদিস, সাহাবারা বললেন লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ আপনি নবীর মতো না। সাহাবারা কি বলতেন? আমরা কেউ আপনার মতো না। আমরা হলাম সাহাবীদের অনুসারী, এটাতে আমরা সবাই রাজি আছি। আমরা কার অনুসারী? কিছু আছে সাহাবায়ে কেরামের অনুসারী, সাহাবীর অনুসারী, আবার কিছু আছে ইহুদির অনুসারী। কথা বলুন ঠিক না? সাহাবীদের অনুসরণ করলেই কলবে ঈমান ঢুকবে, নাজাত পাবেন, হেদায়েতে থাকবেন বলে আমার আল্লাহ কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন। কোরআনে পাক সূরা বাকারা আয়াত নম্বর 137, সেখানে আমার আল্লাহ কি বললেন? সাহাবীদেরকে সম্বোধন করে বলেছিলেন, হে আমার বন্ধুর সাহাবারা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি। কি বললেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এ আমার বন্ধুর সাহাবারা, তোমরা যেভাবে ঈমান এনেছো তোমাদের অনুসরণে এরাও যদি ঈমান আনে, আমি আল্লাহ বলে দিলাম তোমরা যেভাবে হেদায়েতের উপর আছো, তোমাদের অনুসরণে যারা ঈমান আনবে এরাও হেদায়েত পাবে বলে আমি আল্লাহ ঘোষণা দিলাম। উচ্চ আওয়াজে বলুন। সাহাবায়ে কেরামের অনুসরণ করলে কি পাবে? একটু সবাই একসাথে বলতে হবে। সাহাবীদের অনুসরণ করলে কি পাবে? হেদায়েত বলেন না, সবাই একসাথে বলেন কি? হেদায়েত। সাহাবীকে গালি দিলে, সাহাবীকে গালি দিলে জান্নাতের পথে থাকে? আমাদের দেশে অনেক সুন্নি নামধারী আছে যারা সুন্নি দাবি করে, ওদিকে নবীজি সাহাবীকে গালি দেয়। আছে কিনা? এরা কি সুন্নি না অসুন্নি? একটু জোরে বলেন, সুন্নি না অসুন্নি? সাহাবীদেরকে গালি দিলে সুন্নিয়তে থাকা যায় না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুক। একটু মুহাব্বতের আওয়াজে বলুন না আমিন। সাহাবীদের অনুসরণ করলে কিসে থাকে? হেদায়েত। সেজন্য আমার ভাইরা বলে, হযরতে আবু বকর, উমর, উসমান, আলী, হযরতে আবু বকর, উমর, উসমান, আলী অনুসরণ করি মোরা সকল সাহাবীর, অনুসরণ করি মোরা সকল সাহাবীর। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। একটু বলেন না, ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী।
ভালোবাসি ভালো প্রিয় নবীকে। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করুক, একটু বলুন আমিন। সাহাবাই কেরামের অনুসরণ করলে হেদায়েতের উপর থাকবে বলে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। সাহাবারা নবীর ব্যাপারে কি বলেছিলেন আরেকটু বলেন। লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কেউ আপনার মতো না। আর আমার নবীও বলতেন লাস্তু কাহায়াতিকুম, আমিও তোমাদের কারো মতো না। এই আকীদায় আমরা আছি কিনা বলেন, আর একটু জোরে বলেন, এই আকীদায় আমরা আছি কিনা? নবীর সাথে কারো তুলনা চলবে? জানাজা হয়ে গেলে কবরে জানাজা পড়ার অনুমতি আছে, এটা আমাদের জন্য নাই, কিন্তু নবীর জন্য আছে কিনা? আমার নবীজি যারা নবীর সাথে ছিলেন এদেরকে নিয়ে জানাজা পড়াই দিলেন। জানাজা পড়াবার পরে ওই মহিলার সাথে নবীজি কথা বলছেন, এ মহিলা, আইয়ু আমালিন ওয়াজাবতে আফজাল, এই মহিলা তুমি তো এখন কবরে, নিশ্চয়ই তুমি যে আমল করে কবরে গেছো এগুলার সওয়াব তুমি কবরে পেয়ে গেছো। আমাকে একটু শোনাও, কোন আমল শ্রেষ্ঠ আমল হিসেবে তুমি কবরে পেয়েছো? ওই মহিলা যখন বললেন, আমার নবী প্রশ্ন করার পরে ওই মহিলা উত্তর দিলেন, নবীজি শুনেছেন, কিন্তু নবীর পাশে যারা সাহাবা ছিলেন ইনাদের কানে ওই আওয়াজ আসে নাই যে আওয়াজ আমার নবীজির নিজের কানে শুনেছেন। উচ্চ আওয়াজে বলুন। নবীজি জিজ্ঞেস করলেন, মহিলা কবর থেকে আওয়াজ দিল, শুনছেন কে? পাশে যারা সাহাবী। তো সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার সাথে কথা বলছেন? আতাসমা হিয়া, সেই মহিলা কি শুনছে? তখন নবীজি বললেন, ইন্নাহা সামিয়াত ওয়া আজাবাত, ইন্নাহা সামিআত ওয়া আজাবাত। হে আমার সাহাবা, তোমরা না শুনলে কি হয়? আমি শুনেছি সে কবর থেকে আমার প্রশ্নের উত্তরও দিয়েছে, আমার প্রশ্ন শুনেছে, পাশাপাশি উত্তরও দিয়েছে। একটু জোরে বলুন। দেখেন নবীজির কানের মধ্যে এরকম স্পেশাল পাওয়ার কে দিয়েছেন? উনি কবরের ভিতর থেকে কথা বললেও আমার নবীজি শোনেন, আমরা কি শুনি? শুনি না। তো নবীজি বললেন, আমার সাহাবা, কিয়ামত পর্যন্ত যত উম্মত সবার জন্য বলে দিলাম, এই মহিলা কবর থেকে আমার প্রশ্ন শুনে উত্তর দিয়েছে। সে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রশ্ন করেছেন কোন আমলটি শ্রেষ্ঠ আমল হিসেবে আমি পেয়েছি। আমি কবরে আসার পরে রব্বুল আলামিন আমার আমলের সওয়াব দিয়েছেন, এমনকি শ্রেষ্ঠ সওয়াব দিয়েছেন কোনটি? আমি যে মসজিদে ঝাড়ু দিতাম, মসজিদ পরিষ্কার করতাম, এটার উপর আমার আল্লাহ বেশি খুশি হয়ে ব্যাপকভাবে সওয়াব দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন। কি ঝাড়ু? আর একটু জোরে বলেন। আমরা তো মসজিদে ঢুকলে বালি দেখলে খাদেমকে চিল্লায়, মুয়াজ্জিনকে ডাক দিই, কিন্তু বড় সুযোগ হবে মসজিদে কোনো ময়লা থাকলে, মসজিদে ঝাড়ু আছে, নিজের হাতে যদি মহব্বতে এই মসজিদ পরিষ্কার করে দেন, আমার আল্লাহ হতে পারে এই একটি কাজের ওসিলায় আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে ফেলবে। এই বিশ্বাস আছে কিনা বলেন? বুখারী শরীফ একটা হাদিস বারবার আসছে। আমার নবীজি বললেন, আগের বান্দাদের মধ্যে একজন বান্দা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন কাঁটাওয়ালা একটা ঢাল পড়ে আছে,
কিওয়ালা? ঢালি পড়ে আছে। উনি মনে মনে খেয়াল করলেন এটাতে কাটা আছে, মানুষ চলাচল করার সময় কষ্ট পাবে। সেটি খেয়াল করে ওই বান্দা মহব্বতে এই ঢালিটি রাস্তা থেকে সরিয়ে নিলেন। এতটুকু কাজ। আমার নবীজি বললেন আমার আল্লাহ তার অন্য কোনো আমল দেখে নাই, সাবাবের আমলও দেখে নাই, গুনাহের আমলও দেখে নাই। একটা আমল দেখে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিয়েছেন। কয়টা কাজ? রাস্তার মধ্যে কাঁটাযুক্ত ঢালি পড়ে আছে, এটা সরাই দিয়েছেন। এতটুকুতে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে। আমরা কি এগুলা আমল করতে পারি না? একটু জোরে বলেন। আমরা কি রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস আরো ভালো করে দিয়ে রাখবো না সরিয়ে নেব? মনে মনে নিয়ত করতে হবে, ও আল্লাহ আমি এই কাজটা করছি তোমাকে রাজি করার জন্য, তোমার বান্দাকে কষ্ট থেকে বাঁচাবার জন্য আমি এই কাজটা করছি। দেখবেন এই ওসিলায় আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। তো কি বুঝলাম? ওই মহিলাকে আমার আল্লাহ শ্রেষ্ঠ সওয়াব দিয়েছেন, ব্যাপক সওয়াব দিয়েছেন মসজিদে ঝাড়ু দিতেও এই কাজে। তো নবীজি বললেন আমার উম্মত, আমাকেও আমার আল্লাহ আমার উম্মতের শ্রেষ্ঠ আমলও দেখিয়েছেন, আবার শ্রেষ্ঠ পাপও দেখিয়েছেন। শ্রেষ্ঠ আমল কি? এটাই, মসজিদ পরিষ্কার করা। এটা আমার উম্মতের শ্রেষ্ঠ আমল। আর শ্রেষ্ঠ পাপ হলো কোন বান্দা কোরআনকে মুখস্থ করেছে, কোরআনে পাকের সূরা মুখস্থ করেছেন, না পড়তে পড়তে গুরুত্ব না দিতে না দিতে কোরআন তার সিনা থেকে চলে গেছে। এরকম অনেক হাফেজে কোরআন আছে কিনা বলেন? অনেক বান্দা সূরা মুখস্থ করেন, কোরআন মুখস্থ করেন, কিন্তু পরিশেষে সেটা কলব থেকে চলে যায়। কেন চলে যায়? কোরআন বলে আমাকে গুরুত্ব না দিলে ওই কলবে আমি থাকি না, আমাকে পড়তে হবে, আমাকে গুরুত্ব দিতে হবে, তখন ওই বান্দার কলবে আমি কোরআন থাকি। একটু জোরে বলি আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। তাহলে আমার নবীজি কবরের ভিতরের আওয়াজ শুনে কিনা? এখন নবীজি কার কবরে বসছেন? কবরের পাড়ে নবীজি বসেছেন কার? ফারুক আজম, যার জানাজা পড়তে নিষেধ করেছেন। মনে আছে আপনাদের? ফারুক আজম যার জানাজা পড়তে কি করেছেন? নিষেধ করেছিলেন। আমার নবীজি ওনার কবরে নিজের হাতে মাটি দিলেন, কবর হয়ে গেল। আর নবীজি বললেন, এই বান্দা, আসহাবুকা ইয়াজুন্নুন, তোমার সঙ্গীরা ধারণা করেছিল আন্নাকা মিন আহলিন নার, এরা মনে করেছিল তুমি জাহান্নামী, কিন্তু আনা আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আন্নাকা মিন আহলিল জান্নাহ, নিশ্চয় তুমি বান্দা জান্নাতি মানুষ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরা মনে করেছে তুমি জাহান্নামে যাবে, কিন্তু আমি সাক্ষী দিচ্ছি তুমি কোথায়? জান্নাতি। কারণ কবরেটা তো জান্নাত না জাহান্নাম কবরে গেলেই দেখা যায়। কিন্তু আমার নবীজি উপর থেকে ভিতরে দেখেন, সেজন্য নবীজি বলেছেন নিশ্চয়ই তুমি জান্নাতি। কেন? তুমি গুনাহগার ছিলে, তুমি পাপিষ্ঠ ছিলে। আমি নবী যখন তোমার জন্য ক্ষমা চেয়েছি জানাজা পড়ে, আমার আল্লাহ তোমার গুনাহ, জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আর তোমার গুনাহ থাকতে পারে, তোমার আকীদা মজবুত ছিল। কি ছিল?
আকীদা মজবুত ছিল। এটা বলে আমার নবীজি ফারুক আজমের দিকে দাঁড়িয়ে তাকিয়ে বললেন, ইয়া ওমরু লা তুসআল আন আমালিন নাস। এই ওমর, তোমাকে কোন কে কি আমল করেছে, নামাজ পড়েছে কিনা, রোজা রেখেছে কিনা, হজ করেছে কিনা, যাকাত দিয়েছে কিনা, আমল করেছে কিনা, এটার ব্যাপারে তুমি ওমরকে প্রশ্ন করা হবে না। কিন্তু ওয়ালাকিন তুসআল আনিল ফিতরাতি, তোমাকে জিজ্ঞেস করা হবে যে তোমার এলাকার মানুষ ফিতরতে ছিল কিনা, আকীদায় ছিল কিনা। আকীদার তালিম দেওয়া, আকীদার প্রশিক্ষণ দেওয়া, এটা তুমি ওমরের দায়িত্ব। এলাকার কোন মানুষের আকীদা নষ্ট হয়ে গেলে তোমাকে প্রশ্ন করা হবে, তুমি আকীদার তালিম দিয়েছো কিনা। কিন্তু কেউ আমল না করলে এই আমলের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে না। তাহলে কি বুঝলাম? এই হাদিসে পাক থেকে স্পষ্ট হয়ে গেল, আমরা গুনাহগার হলেও আমাদের আকীদা মজবুত আছে। কথা বলুন ঠিক কিনা? আমরা গুনাহগার হতে পারি, আমরা আমাদের নবীজির সুপারিশের আশাবাদী। আর যারা নবীর শানে বেয়াদবি করে, আমার নবীর শানে যারা গুস্তাখি করে, এদের ব্যাপারে আমি কোরআনে পাক থেকে আপনাদেরকে কিছু শোনাইতে চাই। একটু শোনার দরকার আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুক। একটু মোহব্বতের আওয়াজে বলুন না আমিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা আল্লাহ আর ফেরেশতা সকল নবীকে জানাই সালাম। মুমিন যারা নবীর কাছে পাঠাও দুরুদ আর সালাম। আল্লাহুম্মা আরে নবীনা আমি আপনাদেরকে কোড দিচ্ছি কোরআনে পাক সূরা আলে ইমরানের 86 নং আয়াত থেকে আমি শুরু করছি। সবার মনোযোগ আছে তো? কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না? এখানে আসছেন কোরআন এবং সুন্নাহর কিছু তথ্য আমাদের নিয়ে যাওয়ার দরকার আছে কিনা? আসুন, কোন আয়াত কোন সূরা থেকে বলছি? সূরা আলে ইমরান, সূরা কয় নং আয়াত থেকে? 86 নং আয়াত থেকে। আমার আল্লাহ কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাইফা ইয়াহদিয়াল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। লক্ষ্য করুন, আমার আল্লাহ বললেন ওই বান্দাকে আমি আল্লাহ হেদায়েত কিভাবে দিতে পারি? যে বান্দা ঈমান আনয়ন করার পরে কাফের হয়ে যায়। যে ঈমান এনে আবার কি হয়ে যায়? একটু জোরে বলেন না। আমার আল্লাহ বললেন কাইফা ইয়াহদিয়াল্লাহু কওমা, ওই কওমকে, ওই জাতিকে আমি আল্লাহ হেদায়েত কিভাবে দিতে পারি? কাফারু, যারা কাফের হয়ে যায়, বাদা ঈমানিহিম, ঈমান আনয়ন করার পর, শাহিদু, এরা একসময়
সাক্ষী দিয়েছিল আন্নার রাসূল হাক্কুন, এ রাসূল তো হক, কিন্তু ওয়াজাহুমুল বাইয়িনাত, এ রাসূল যে হক এটার পিছনে অনেক দলিল এসে গেল, কিন্তু এরা নবী শানে পরবর্তীতে বিয়াদবি করে করে কাফের হয়ে যায়। এদেরকে আমি আল্লাহ কিভাবে হেদায়েত দিই? উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। প্রথমে নবীর উপর ঈমান এনেছে, ঈমান আনে আমার নবীর শানে যারা বিয়াদবি করে, নবীর শানে বিয়াদবি করলে কি হয়ে যায়? কিয়ামতের ময়দানে এদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহ ওয়া তাসওয়াদ্দু ওজুহ, সেদিন কিয়ামতের ময়দানে কিছু চেহারা নূরানি হবে, আবার কিছু চেহারা কালো কালো হবে। যাদের চেহারা কালো হবে আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন ফাম্মাল্লাযীনা ইসওয়াদ্দাত ওজুহুহুম, যাদের চেহারা কালো হবে এদেরকে দেখে বলবেন আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের চেহারা কালো কেন হলো? দুনিয়া তো চেহারা তো সুন্দর ছিল, তোমরা কি দুনিয়াতে আমার বন্ধুর শানে বেয়াদবি করেছিলা? আমার বন্ধুর শানে বেয়াদবি করলে তো কি হয়ে যায়? আর একটু জোরে বলেন না, কাফের হয়ে যায়। সেজন্য নবীর শানে বিয়াদবি করলে চেহারা অনেকের দুনিয়াতেও পাল্টিয়ে যায়, বিকৃত হয়ে যায়। আর যারা নবীর আশিক, যাদের কলবে নবীর প্রেম আছে, এরা মারা গেলে এদের চেহারা নূরানি হয়ে যায়। আজকেও দেখেছি চাঁদপুরের মধ্যে একজন আমাদের ভাই ইন্তেকাল করেছেন, নাম কি? অধ্যক্ষ আবু জাফর সাহেব। ওনার চেহারা দেখলাম ফেসবুকের মধ্যে, মাশাআল্লাহ ওনার চেহারার মধ্যে একটা নূর চমকে। এটা দুনিয়াতেও আছে। সেজন্য যারা নবীর শানে বেয়াদবি করে এদের চেহারা কালো হয়ে যায়, এদের চেহারা কাউকে দেখায় না, এদের চেহারা ফেসবুকও আসে না। কিন্তু নবীর আশিক মারা গেলে এদের চেহারা এমন ভাবে জ্বলে নূরানি হয়ে যায়, চমকে। আমরা দেখতে পাই, যত দেখি তত ইচ্ছা হয় দেখতে। করোনা কালে অনেক বড় বড় আল্লামা ইন্তেকাল করেছেন, আশিকে রাসূল ইন্তেকাল করেছেন, বিয়াদবে রাসূল ইন্তেকাল করেছেন। কোন কালে? আর একটু জোরে বলেন। আমরা দেখেছি আশিকে রাসূলের চেহারার মধ্যে নূর চমকে ছিল, আর বিয়াদবের চেহারা দেখাই নাই। এই বিয়াদব এমনি মরে নাই, এদের ছাত্র তাদেরকে মেরে মেরে মেরেছে। আপনারা ভুলে গেছেন? যার নামের আগে আল্লামা বলতো, কিন্তু মরছে স্বাভাবিক, মরা নয়। নাকে অক্সিজেন ছিল, ট্রেনে অক্সিজেন বের করে নিজের ছাত্ররা লাঠি দিয়ে মেরে মেরে মারছে। এটার নাম লানত। এটার নাম কি? একটু বড় বুঝবেন আমার আল্লাহ কোরআন শরীফে কি বলছেন একটু লক্ষ্য করুন। এগুলার সমাধান কোরআন হাদিসে আছে, সুন্নাতে আছে, কিতাবে আছে। আজকে এগুলা স্টাডি করা হচ্ছে না। এগুলা আমার আল্লাহ আগে ভাগে বলে গেছেন, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। আমার আল্লাহ কি বললেন? কিয়ামতের ময়দানে যাদের চেহারা কালো হবে এদেরকে জিজ্ঞেস করবেন আকাফারতুম বাদা ঈমানিকুম, কি তোমরা ঈমান এনে আমার বন্ধুর শানে বেয়াদবি করে কাফের হয়ে গেছিলা? এখানে আমার আল্লাহ বললেন উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহ, যারা নবীর শানে বেয়াদবি করে এদের শাস্তি হলো এরা দুনিয়া আখিরাতে এদের উপর আমার আল্লাহর লানত। এরা অভিশপ্ত, এরা মলউন। কে বলেছেন? কি আমি বানাই বানাই বলছি? আল্লাহ কি বলছেন? উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন
এদের শাস্তি হলো এরা দুনিয়াতে অভিশপ্ত, এরা এত বেশি লাঞ্ছিত, এদের ছাত্র এদেরকে মারে। নবীর শানে বিয়াদবি করলে আল্লাহ বলেন তাদের উপর লানত। লানত কিভাবে হয়? আমরা কয়েকদিন আগে একটা নদীর পাড়েও দেখেছি, দেখি নাই? দুই গ্রুপ আরে মায়ের সব যে অস্ত্র দিয়ে মাজার বাঁধতে গেছে সে অস্ত্র দিয়ে একে অপরকে কোবাইছিল। কয়জন মারা গেছে সঠিক তথ্য নাই, এমনি বলছে 5-6 জন, কিন্তু বহুজন মেডিকেল ভরপুর হয়ে গেছে, একে অপরকে মারছে। আল্লাহ বলেন এটাই আমার লানত, এটাই আমার অভিশাপ। বুঝোগা, আমার ওলির শানে বিয়াদবি করলে যুদ্ধ আমি করব বলে আমি হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিয়েছি, আমি যুদ্ধ করার জন্য আমার পক্ষ থেকে সৈন্য পাঠাইতে হবে না, তোরা একে অপরকে মারবি। এটা আমরা দেখছি কিনা? এটার নাম কি? আর একটু জোরে বলুন। আমার আল্লাহ বললেন এদের উপর 1 নম্বর আমি আল্লাহর লানত, 2 নম্বর ওয়াল মালাইকা ফেরেশতাদের লানত, ওয়ান নাস আজমাইন সমগ্র মানব জাতির লানত, খালিদিনা ফিহা এই লানতে তারা স্থায়ীভাবে থাকবে। এই লানত দুনিয়াতেও আছে, এই লানত কবরেও থাকবে, এই লানত কিয়ামতেও হবে, একেবারে স্থায়ী লানত চলবে জাহান্নামের মধ্যে। উচ্চ আওয়াজে বলুন, আর একটু জোরে বলুন। নবীর শানে বিয়াদবি করলে জান্নাতের মুখ দেখবে। এদের স্থায়ী ঠিকানার নাম কি? জাহান্নাম। সেজন্য আমার আলা হযরত কি বলেছেন জানেন? এই তোরা যারা নবীর শানে বিয়াদবি করিস, তোদের সাথে জান্নাতের কি সম্পর্ক? জান্নাত এটা আমাদের নবীজির। জান্নাত বানিয়েছেন আল্লাহ, মালিক বানিয়ে দিয়েছেন নবীজিকে। সেজন্য নবীজির স্লোগান যারা দেবে জান্নাত তারাই যাবে। এরকম বিশাল বিশাল আমরা প্যান্ডেল দেখি, যেই প্যান্ডেলে লিল্লাহে তাকবীর বলে আর সামনে বলে না, আছে কি না? কিন্তু আমাদের প্যান্ডেলে 1 নম্বর স্লোগান আল্লাহটা চলে, আল্লাহর ওয়াহদানিয়তের, আল্লাহর আজমতের, আল্লাহর কিবরিয়াইর সেই স্লোগান আমাদের প্যান্ডেলে চলে। 2 নম্বর আমাদের নবীজির রিসালাতের স্লোগান চলে। 3 নম্বর যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি ওলিউল্লাহদের স্লোগান চলে। দেখি দেখি বলেন, একটু স্লোগানটা দেন। নারে তাকবীর, হাত তুলে বলতে হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই স্লোগান ইমানদারের। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই স্লোগান কার? সবাই বলতে হবে ইমানদারের। কিন্তু মুনাফিকের স্লোগান কি? একটু জোরে বলুন। এটা কোথায় আছে? এটা কোরআন শরীফ আছে, সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 8। কত? 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইজ্জত 1 নম্বর আমার পরে ইজ্জত আমার নবীর। 3 নম্বর মুমিন ব্যক্তির, মুমিনদের ইজ্জত আছে। শুধু আমি আল্লাহর স্লোগান দিলে হবে না, স্লোগান আমার রাসূলেরও দিতে হবে, মুমিনেরও স্লোগান দিতে হবে। কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, এটা মুনাফিকরা বুঝে না। মুনাফিকরা বুঝে শুধু ইজ্জত আল্লাহর জন্য, রাসূলের জন্য ইজ্জত নাই, মুমিনের জন্য ইজ্জত নাই। এটা মনে করে কারা? এই বিষয়টা কাদের? আর মুনাফিকের বিপরীত কারা?
মোমেন বলেন না। মোমেনরা এক নাম্বার স্লোগান কাটটা দেই, দ্বিতীয় নাম্বার ওলিউল্লাহদের স্লোগান। ওলিউল্লাহদের স্লোগান আমরা শুধু গৌসে পাক কাটটা দিয়ে বস করে দিই, শেষ করে দিই। কেন? গৌসে পাকের স্লোগান দিলে খাজা গরিব নামাজ বলে আমিও রাজি, খাজা বাহাউদ্দিন মুশকিল কুশা বলে আমিও রাজি, ইমামে রব্বানি বলে আমিও রাজি, সমস্ত ওলিউল্লাহরা বলে গৌসে জিলানির স্লোগান দিলে আমাদের স্লোগান হয়ে যায়। কথা বলুন ঠিক না? কেন? গৌসে পাক নিজেই বললেন ওয়াফিল ইনসে শেখুন ওয়াফিল মালাকি শেখুন ওয়াফিল জিন্নে শেখুন। মানুষের মধ্যে পীর আছে, জিনের মধ্যে পীর আছে, ফেরেশতার মধ্যে পীর আছে। মনে রাখো আমি আব্দুল কাদেরকে জানো, আনা শেখুল কুল্লি। যত পীর আছে সমস্ত পীরের পীর হলাম আমি আব্দুল কাদের। উচ্চ আওয়াজে বলুন। সেজন্য গৌসে পাকের একটা লকব হলো পীরানে পীর। একটু সবাই একসাথে বলি পীরানে, এক বাক্যে বলি পীরানে ওলিयों के साथ একসাথে গৌসে আজম, গৌসে আজম না, আওয়াজ হবে না। গৌসে আজম, गौसे आजम वलियों के सरदार मेरे गौसे आजम जिलानी। गौसे आजम, गौसे आजम दस्तगीर अल्लाह गनी। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা আবুল কাশেম নূরী হুজুরের আগমন, হযরতুল আল্লামা আবুল কাশেম নূরী হুজুরের আগমন। শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলান সাহলান, মারহাবান মারহাবা। বাবুরা কোথায় থাকতেন? এই রাখো না। দেখি একটু মোহাম্মতের আওয়াজে, বড় আওয়াজে বলুন মারহাবা। আমাদের আজকের প্রধান বক্তা, একটু জোরে বলুন মারহাবা। এদেশের সুন্নি জনতার প্রাণের স্পন্দন, পীরে তরিকত খলিফায়ে দরবারে আলা হযরত উস্তাজুল উলামা ওয়াল আসাতিদা মুফাসসির কুরআন, যিনি তাফসীর বিভাগে পড়াতেন, এখন না সেই 90-এর আগে থেকে কামেল তাফসীরে যিনি ক্লাস নিতেন, কত থেকে? 90-এর আগে থেকে। 90 মানে কয় বছর আগে? হ্যাঁ, 90 সালের আগেই যিনি তাফসীর বিভাগের অধ্যাপক ছিলেন, কামেল তাফসীর বিভাগের। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। এখন তো আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনের অভাব নেই, কিন্তু আলেমের সার্টিফিকেটও নেই। কথা বলুন ঠিক না? ইনি বাস্তব তাফসীর মুফাসসিরে কোরআন, যিনি তাফসীর বিভাগে যখন এলমি দৌর ছিল, সিফাতুলি জামিয়া গাউসিয়া বহুমুখী কামেল মাদ্রাসায় যখন ইলমের ব্যাপক চমার ছিল, তখনকার মুফাসসির। একটু বড় আওয়াজে বলুন না মারহাবা।
উনি ইনশাআল্লাহ অসুস্থ, উনি আসতে চাইছিলেন না, আমি জোর করে নিয়ে আসছি। বলেন না আলহামদুলিল্লাহ। এনাদের হায়াতের জন্য সবাই দোয়া করার দরকার আছে কিনা? আমরা সবাই দোয়া করি আল্লাহ হুজুরের সুস্থতা দান করুক, হায়াত ব্যাপক দান করুক, বরকত দান করুক, সুস্থতা দান করুক। এনারা থাকলে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত আরো আরো ত্বরান্বিত হবে। কথা বলুন ঠিক না? এখনো বড় বড় প্রতিষ্ঠান প্রায় 20-22-23টি পর্যন্ত উনি প্রতিষ্ঠান চালাচ্ছেন, যিনি প্রাতিষ্ঠানিক খেদমত নিচ্ছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুরের হায়াতের মধ্যে আরো আরো বরকত দান করুক। একটু মোহাব্বতের আওয়াজে বলুন না আমিন। আমাদের প্যান্ডেলে 1 নম্বর স্লোগান কার? সমস্ত পীরের নাম হয়ে যাবে। কথা বলুন ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়ে মজবুত থাকার তৌফিক দিক, আমিন বলেন। আর মুনাফিকের প্যান্ডেলে রাসূলের স্লোগান থাকে, ওলিউল্লাহ স্লোগান দেখা যায়, শুধু লিল্লাহি। সহজেই বুঝে নেন মুনাফিক চিনার আলামত। আমার আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত শুধু আল্লাহর জন্য নয়, আল্লাহ বলে ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আমার বন্ধু রাসূলের আছে, সমস্ত ওলিউল্লাহর আছে। স্লোগান আমি আল্লাহরটা দিলে হবে না, আমার বন্ধুরটাও লাগবে। সমস্ত ওলিউল্লাহর স্লোগান আমি আল্লাহ চাই, কিন্তু মুনাফিকরা বুঝে না। এই কথা কার? আসুন আমি সংক্ষেপেই বিষয়টা বোঝাই দিচ্ছি। আল্লাহ শুনে আমাদের ঈমান মজবুত করার তৌফিক দান করুক। একটু জোরে বলুন না আমিন। আমার আল্লাহ এরপরে কি বললেন? ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম, যারা ঈমান আনয়ন করার পরে কাফের হয়ে যায়, সুম্মা ইজদাদু কুফরা লাম তুকবালা তাওবাতুহুম উলাইকা হুমুদ দাল্লুন। শর্ট কথা, আমার আল্লাহ বললেন যারা কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, কিন্তু নবীর শানে বেয়াদবি করে কাফের হয়ে যায়। কাফের হওয়ার পরে সবাই যখন ওর বিরুদ্ধে বলে, সে মৌখিকভাবে তওবা করে। তো তওবা করার পরে ওয়াজদাদু কুফরা, পরবর্তী দেখা যায় বেয়াদবির হার আরো বাড়াই দেয়। একবার কাফের হলো, আবার কুফরি কালাম আরো বেশি করে করে আমার আল্লাহ বলেন লান তুকবালা তাওবাতুহুম, ওনাদের এই বেয়াদবের তওবা কখনো কবুল হবে না। লান দিয়ে বলেছেন, লান তুকবালা, কখনো কবুল করা হবে না তাওবাতুহুম, তার তওবা। সেজন্য সে আগে বলেছে বিশ্বনবী লিখতেও জানে না, পড়তেও জানে না, আলিফ বাতা ওয়াহিদ ইসনান সালাস এগুলা নবী বুঝে না। এক সময় কাফের হয়ে গেছে এগুলা বলে, আমাদের নবীর শানে উল্টা সিধা কথা বলেছে। সে এগুলা ছাপের মুখে কিছু তওবা করলেও পরবর্তীতে কুফর আরো বাড়াই দিল। এখন বলে কাফের বললে বলুক গা, আমি পরোয়া করি না। আমার আল্লাহ কি বলছেন? তুই পরোয়া করলে করিস, না করলে তোর ব্যাপার। তুই তওবা করলো কি না করলো কি, লান তুকবালা তাওবাতুহুম। আমার আল্লাহ বলেন একবার নবীর শানে বেয়াদবি করে, একবার তওবা করলো, আবার বেয়াদবি করলো, এরপরে বারবার যদি বেয়াদবি করে, ওই সমস্ত বান্দাদের তওবা আমি আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। উলাইকা হুমুদ দাল্লুন, এরা সবাই পথভ্রষ্ট। এরা সবাই কি? তো পথভ্রষ্ট যারা, এদের ওয়াজ যারা শুনে, এরা কি রাস্তা পাবে? কথা বলেন। যারা পথভ্রষ্ট, এদের শ্রোতাকেও কি বানাবে?
পথভ্রষ্ট বানাবে। এটা আমার নবীজি আগে বলে দিয়েছেন, দল্লু ও আদল্লু, এরা নিজেরও পথভ্রষ্ট, এরা মানুষকেও পথভ্রষ্ট করবে। কথা বলুন ঠিক কিনা? সময়টা আসছে কিনা বলেন, সময়টা আসছে কিনা বলেন। বিদায় আমাদের সবাইকে এমনি প্যান্ডেল দেখলে, বিশাল জামায়াত দেখলে দৌড়ে গেলে হবে না। প্যান্ডেলে দৌড়ে গিয়ে ইমান নিয়ে ঢুকবেন, প্যান্ডেল থেকে বের হওয়ার সময় বেঈমান হয়ে বের হবেন। কথা বলুন ঠিক কিনা? সেজন্য বর্তমান সমাজে ইসলামী বক্তা বললে হবে না, বক্তা এটা কে আগে দেখতে হবে। ইমামে দারমি, যিনি ইমামে বুখারীর উস্তাদ, উনি ওনার সুনানের মধ্যে বর্ণনা করছেন কি, মুহাম্মদ বিন সিরিন বিখ্যাত তাবেঈ, উনি একদিন মসজিদে দরজ দিচ্ছেন, ছাত্ররা দরজ দিচ্ছেন, হঠাৎ দুই বান্দা সেই দরজে ঢুকলো, বসছে। বসার পরে এরাও দরজ শুনতেছেন, মুহাম্মদ বিন সিরিন বিখ্যাত তাবেঈ দরজ দিচ্ছেন। এই দরজের মধ্যখানে তাদের দুইজনের মধ্যে একজন দাঁড়ালো, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি একটি কোরআনের আয়াত শোনাবো। মুহাম্মদ বিন সিরিন বলে, না না বসো, তোমার কোরআনের আয়াত আমি শুনবো না। আলোচনা করতে আছেন উনি নিজেই। কিছুক্ষণ পরে দুইজনের দ্বিতীয় জন দাঁড়িয়ে গেল, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি একটি হাদিসে রাসূল শোনাবো। মুহাম্মদ বিন সিরিন বললেন, তুমিও বসো, বলেন না তুমিও বসো। দুজনকে বসাই দিলেন, উনি আলোচনা করছেন। আবার কিছুক্ষণ পর সে একজন দাঁড়াইতে চায়, কিছু বলবে। মুহাম্মদ বিন সিরিন রাগ দেখালেন, এ ব্যক্তিরা তোমরা থাকবে না আমি থাকবো? তোমরা থাকলে আমি যাচ্ছি গা। বলে আপনি কেন যাবেন? আমরা যাচ্ছি। দুজন বৈঠক থেকে চলে গেল। ছাত্ররা বললেন, হুজুর এমন কেমন মামলা, এরা তো খারাপ কিছু বলে নাই, একজন তো কোরআন শোনাবে বলেছেন, আরেকজন হাদিসের রাসূল শোনাবেন বলেছেন, এরা তো খারাপ কিছু তো বলে নাই, ভালোই তো বলল। তখন মুহাম্মদ বিন সিরিন বললেন, আমার ছাত্ররা তোমরা কি দুইজনকে চিনো? বলেন না। বলে সমস্যা সেখানে, টুপি দেখেছো, দাড়ি দেখেছো, মুসলমান মনে করেছ। তারা দুইজনকে আমি চিনি, এরা কদরিয়া, এরা তকদির মানে না, এরা নামে মুসলমান, তকদির মানে না। এরা কোরআনের একটি আয়াত পড়বে, তকদির প্রসঙ্গে ব্যাখ্যা একটা দিবে, আমার ভিতরে অসওয়াসা সৃষ্টি হবে। হাদিসের রাসূল একটা শোনাবে, তকদির প্রসঙ্গে ব্যাখ্যা দিবে, আমার অন্তরে অসওয়াসা হয়ে যাবে। বিদায় কোন বাতিলের মুখে আমি কোরআন শুনতে রাজি না, হাদিসের রাসূল শুনতে রাজি না। কথা বলুন ঠিক কিনা? এত বছর আগে, 1300 বছর আগে যদি বিখ্যাত তাবেঈ উনি যদি বলেন কোন বাতিলের মুখে আমরা কোরআন শুনতে রাজি না, হাদিসের রাসূল শুনতে রাজি নই, তাহলে আমাদের কি অবস্থা? সেজন্য ওই বৈঠকে মুহাম্মদ বিন সিরিন কিয়ামত পর্যন্ত যত নবীজির উম্মত আসবেন সবার জন্য একটা ওয়াজ করে দিয়েছেন। ওয়াজ, সে ওয়াজটা মুকদ্দমাতে মুসলিমেও আছে, এই ওয়াজটা তিরমিজি শরীফেও আছে, এই ওয়াজটা মিশকাতে কিতাবুল ইলমও আছে। উনি বলেছেন, ইন্না হাযাল ইলমা লাদীনুন, ইলমের নামই হলো দ্বীন। ইলমের নাম দ্বীনি আলোচনা বলে, দ্বীন, ইলমের নাম হলো দ্বীন। উনি বললেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমাদের দ্বীনি আলোচনা কার থেকে শুনছো, আগে আলোচক দেখো ওই আলোচক সুন্নি আছে কিনা।
আলোচক সুন্নি কিনা দেখো। সুন্নি হলো নিজেও শুনবা, ফ্যামিলিকে শুনাইবা। অসুন্নি হলে আলোচনা নিজেও শুনবে না, ফ্যামিলিকে সতর্ক করে দিবা। কারণ কি জানো? নবীজি বলেন ওয়াইন্না মিনাল বায়ানে লা সাহরা, কিছু ওয়াজ আছে এখানে জাদু আছে, জাদু। তোমাকে জাদু করে নিয়ে আসবে, সে ভণ্ড তোমাকেও ভণ্ড বানায় দিবে, সে গুমরা তোমাকেও গুমরা বানিয়ে দিবে, সে কাফের তোমাকেও কাফের বানিয়ে ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মাহফিলের পিছনে যারা যেভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সবাইকে দুনিয়া এবং আখিরাতে উত্তম বদলা দান করুক, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।